শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। সকাল সকাল সংসারের কাজকর্মে একদম মনোযোগ দিয়ে শুরু করে দিয়েছিলাম। হঠাৎ করে এমন একটা খারাপ খবর আসবে কখনোই কল্পনা করতে পারিনি। একদম সকাল সকাল রান্নাবান্না সেরে ওইভাবে আমাকে ছুটতে হয়েছিল। তো চলো, আজ আমার পুরো ঘর বাড়ি রান্নাঘর সব কিছু একদম নতুন করে পরিপাটি করে তোমাদের সাথে শেয়ার করব। একদম কোনাকানি থেকে শুরু করে উঠোন কাঠান, তারপরে আমার শোকেস, ড্রেসিং টেবিল কিছুই বাদ রাখবো না। একেবারে ডিপ ক্লিনিং করে সুন্দর করে অর্গানাইজ করে গুছিয়ে নেব। অবশ্যই তোমরা পাশে থাকো। আর দেখো, এখন জামা কাপড়ের পুরো ঝাপ বার করেছি। এগুলো কাল যে কেচেছিলাম না, সেইগুলোই আর কি। তো এখনও পর্যন্ত ভাঁজ করা সেভাবে সময় হয়ে ওঠেনি। এখন ভাবছি চলো যেখানকার জিনিস জায়গা মতো গুছিয়ে রাখি। দীঘায় যখন গেছিলাম, ওই যে কাঁথাটা নিয়ে গেছিলাম বড়, তো ওটাও বাড়িতে এসে কেচে দিয়েছিলাম। সুন্দর শুকিয়ে গেছে, ওটা ভাঁজ করে তুলব। আর তার সঙ্গে আমার নাইটিগুলো আলাদা আলাদা করে রাখছি, এই ক্যাবিনেটটার মধ্যে রাখবো বলে। আর যে নতুন জামা প্যান্টগুলো আছে সেগুলো আলাদা করে রাখছি। এখনও জানো তো, এক ট্রলি ভর্তি নতুন জামা কাপড়, সেগুলো গুছিয়ে তোলা হয়নি। যেহেতু ওখানে গিয়ে একটু একটু পরেছি, কোনোটা ধুয়ে শুকিয়ে আবার ব্যাগে করে বাড়িতে এনেছি। ওই কারণে যেগুলো আর কি কাঁচা লাগেনি বাড়িতে এসে ট্রলিতে করেই রেখে দিয়েছি, ওগুলোও শোকেজে তুলব। আর যেগুলো বাইরে ছিল সেগুলো কাঁচা ধোয়া করে শুকিয়ে নিয়েছি, ভাঁজ করে নিচ্ছি, সবটা তুলে দেব। তো চলো সবটাই সুন্দর করে অর্গানাইজ করব। বড় শোকেজ যেহেতু, আলমারি পুরোটাই গুছিয়ে নেব। তো শোকেজ, জামা কাপড়, জিনিসপত্র, এই সকল জিনিস গোছাতে আমার যে এত বেশি ভালো লাগে কি বলবো। কখনোই না আমি শোকেজ জিনিসটা হুড়িয়ে রাখতে ভালোই বাসি না। যেই মুহূর্তে যেটা পরি এসে খুলে সুন্দর করে একটু শুকিয়ে তারপরে আবার তুলে দিই। আর যেটা ধোয়ার হয় কাঁচা ধোয়া করে শুকিয়ে আবার জায়গার জিনিস জায়গায় রাখি। এটা যেন আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। এই যে কালো বক্সটা দেখতে পেলে, ওটা হচ্ছে একটা কাগজের পেটি ছিল, যেটার ভিতরে আমি ব্লাউজ, তারপরে বিভিন্ন রকম ছোট জামাকাপড় যেগুলো, ওগুলো রাখার জায়গা করেছি। ওগুলো কি জানো তো, এমনিতে সাজিয়ে রাখলে ঢুপঢাপ করে পড়তেই থাকে, আর দরকারের সময় খুঁজে পাওয়া যায় না। ওই কারণে ওরকম একটা বক্স সিস্টেম করেছি, আর তার ওপর দিয়ে কালো পেপার ওরকমভাবে মুড়ে নিয়েছি। দেখতেও ভালো লাগছে, তার সঙ্গে জিনিসটা অর্গানাইজার বানিয়ে নিয়েছি। তো এখন খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে আমার নাইটিগুলো গুছিয়ে রাখছি। নাইটির ভিতরে দেখছি এখানে আবার ঈশার দুটো একটা জামা প্যান্ট ঢুকে গেছে, এগুলো আলাদা করে রাখছি, ওগুলো আমি বাস্কেটের মধ্যেই রাখবো। তো প্রত্যেকটা জিনিস যদি একটু ধৈর্য সহকারে এরকমভাবে পাট করে গুছিয়ে নেওয়া যায়, দরকারের সময় না একদমই খুঁজতে লাগে না, সব কিছু যেন হাতের কাছেই চলে আসে। সেরকমভাবে রাখার চেষ্টা করি। বাচ্চা কাচ্চার বাড়ি, তারপরেও একদম নিজের পরিশ্রম দিয়ে ঘর বাড়ি সব কিছু সারাদিন একদম টিপটপ করে রাখি। তো চলো প্রত্যেকটা জামাকাপড় সরিয়ে নিলাম, তক্তপোষটাও গুছিয়ে নিয়েছি। এখন পড়ার টেবিলটা একটু আলতো হাতে গুছিয়ে নিলাম। আর এটা ঝাড়ার প্রয়োজন নেই, এমনিতে আমার মেয়ে সারা দিন গোছায় সিমরান এখানটায়। আর ওর পড়ার টেবিলটার ওপরে কত ধরনের নিত্য নতুন জিনিসপত্র বানিয়ে বানিয়ে রাখে জানো তো, দেখতেও ভালো লাগে। তো ও যতটুকুনি সময় পায় হয় ছবি আঁকে, আর তা নয় কিন্তু পড়ার টেবিলে এখানে ওখানে সাজিয়ে রাখার জন্য আলাদা আলাদা কাগজ দিয়ে পেটি দিয়ে জিনিসপত্র বানাই। এদিকে এখন এই ঘরে চলে আসলাম। এই ঘরের অবস্থা অনেক খারাপ, বিছনার চাদর টাদর একদম হুড়িয়া বাজে অবস্থা, আর তার সঙ্গে ব্ল্যাঙ্কেট এটা ওটা তো আছেই। তো সবটাই সুন্দর করে ভাঁজ করে জায়গা মতো গুছিয়ে রাখবো। তো দেখো দুটো ব্ল্যাঙ্কেট আছে। অনেকেই জিজ্ঞাসা করো এই গরমে ব্ল্যাঙ্কেট কেন গায়ে দাও। কেন গায়ে দিই বলো তো? চারিদিকে পানি, আর তার সঙ্গে ঘরটা প্রচুর ঠান্ডা, ঘরের ওপরে সৃষ্টি গাছ পুরো ছেয়ে আছে। ওই কারণে না আমাদের বাড়ি প্রচুর ঠান্ডা লাগে। আর যেহেতু বাচ্চা কাচ্চা রাতে পাখার নিচে শোয়, তো এরকম ঠান্ডা ওয়েদারে রাখলে কিন্তু ওদের সারা বছর সর্দি ঠান্ডা ছাড়বে না। ওই কারণে আরও ব্ল্যাঙ্কেট রাখতে হয়। তো যাই হোক, খাটটা খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম। এখন কত সুন্দর লাগছে বলো তো। সকালের টাইমে মাথায় প্রচুর চাপ থাকে, কোনটা এরে কোনটা গোছাবো, কি করব। ঘরের কাজ তো করছি, বাইরের কাজ এখনও সব কিছুই পড়ে আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই পাশে থেকো। যার বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল এরকম থাকে, তাদের কিন্তু আলাদা প্রচুর কাজ থাকে। তো সাইডের ওই কাজগুলো তোমাদের সাথে চেষ্টা করি অল্প অল্প দেখানোর জন্য। সব সময় আর হয়ে ওঠে না, তো
প্রত্যেক দিন দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আবার তোমাদেরও একটু একঘেয়েমি লাগবে। তো সবসময় চেষ্টা করি তোমরা যে কাজগুলো আমার কাছ থেকে এক্সপেক্ট করো, দেখতে চাও আর কি, সেইগুলো দেখানোর জন্য, যাতে তোমাদের একঘেয়েমি না লাগে। ভিডিও ছেড়ে যদি না দেখে বেরিয়েই যাও তাহলে কি হয় বলো? তো তোমরা কেমন কাজ, কেমন কি বৃত্তান্ত দেখতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি সেগুলোই বারবার করে তুলে ধরার চেষ্টা করব। তো যাই হোক, দেখো ট্রলি ভর্তি জামা কাপড় বাচ্চা কাচ্চার আছে, আমার আছে। তো সবটা এখন বাইরে বার করে নিচ্ছি, আমারগুলো গুছিয়ে নেব শোকেসটায়, আর সেই সঙ্গে বাচ্চা কাচ্চারগুলো। এই যে জামাটা আমার হাতে দেখতে পাচ্ছ, ওখানে গিয়ে আমি কাঁচা ধোয়া করে দিয়েছিলাম, একটু কুকচে গেছে। তো ওই জামা কাপড় আমার কাছে যেহেতু ইস্ত্রি নেই, ওই কারণে ওরকম ভাঁজের মধ্যে রেখে দেব, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ইচ্ছা আছে একটা ইস্ত্রি কেনার, দেখি কবে সময় সুযোগ হয়ে ওঠে, কারণ অনেক সময় এরকম হয় সুতির জামা কাপড়গুলো ইস্ত্রি না করলে একদমই পরা যায় না। এখন এই যে এত বড় ট্রলি পুরো ফাঁকা করে নিলাম, এতগুলো আর জামা ছিল সবটাই বার করে নিলাম। আর ছোট্ট ছোট্ট চেনগুলো আমি একটুখানি ভালো করে দেখে নিচ্ছিলাম ওর ভিতরে আর কিছু আছে কি না। দেখলাম সব ঠিকই আছে। ট্রলিটা একটুখানি হালকা মুছে বাইরে দিয়েছি, সুন্দর শুকিয়ে গেলে আমি তুলে দেব। এখন আমার যে মেকআপ প্রোডাক্ট এটা ওটা অনেক জিনিসপত্র নিয়ে গেছিলাম, সেখান থেকে কিছুটা তুলেছিলাম, কিছুটা তোলা হয়নি, এগুলো বার করে নিচ্ছি। এগুলো এখন শোকেসটার মধ্যে গুছিয়ে নেব। বলছি না, একটা জায়গা থেকে আসলে এত বেশি কাজ থাকে, আবার একটা জায়গায় যাওয়ার টাইম হলেও কিন্তু অতটাই বেশি কাজ থাকে। সবথেকে বড় দায়িত্ব আমার যেটা মনে হয়, সুন্দর করে জিনিসপত্র গুছিয়ে সেখানটায় পৌঁছানো। তো এত জামাকাপড়, এত জিনিসপত্র কখন কি করব ভেবেই কুল পাচ্ছি না, প্রচুর কাজ। আর তার মধ্যে যে অঘটনটা ঘটেছিল এর পরপরই আমার ঠিক রান্নার টাইমে, তো সমস্ত দিনটা সুন্দরভাবে কাটিয়ে তারপরে পুরো দিনটা আমার একদম খুব খারাপভাবে গেছে। তোমরা অবশ্যই পাশে থেকো, আশা করছি তোমরা ভিডিওটি দেখে বুঝতে পারবে। তো যাই হোক, দেখো প্রত্যেকটা জামা সুন্দর করে হ্যাঙ্গারে রেখে দিচ্ছি। আমার মনে হয় হ্যাঙ্গারে করে রাখলে জিনিসপত্র ভালো থাকে, আর তার সঙ্গে খুঁজতেও হয় না। আর আমি যে ভালো জামা কাপড়গুলো হ্যাঙ্গারে করেই রাখি, আর যেগুলো রোজ প্রায় রাফিউজ হয়, তার মানে পরে বাজারে যাই, এখানে ওখানে যাই, ওগুলো এরকম ছোট্ট ছোট্ট করে ভাঁজ করে রাখি। আমার আলমারিতে শাড়ি কম পাবে, এরকম জামা প্যান্ট বেশিই পাবে। তো ওই জায়গায় টি শার্টটা রাখলাম, ওটা আমি অনেক শখ করে কিনেছিলাম, এখনও পর্যন্ত একবারও পরা হয়নি, তো ওরমভাবে হ্যাঙ্গারেই ঝুলিয়ে রাখলাম। তো যাই হোক, প্রত্যেকটা জামা কাপড় খুব সুন্দর করে ছোট্ট ছোট্ট করে ভাঁজ করে করে রাখলাম। আর শোকেসটার জায়গা এখনও পর্যন্ত অনেকটাই ফাঁকা আছে, এরকম গুছিয়ে রাখলে কিন্তু জায়গাও কম লাগে। আর আমার মেয়েদেরগুলো ওই পাশটায় ছোট্ট ছোট্ট তাকে ভাঁজ করে রাখি। আর প্রত্যেকজনের আলাদা আলাদা একটা তাক দেওয়া আছে, যাতে করে একদমই হুড়ায় না কিছু। দুঃখের বিষয় আমার হাজব্যান্ডের এই শোকেজে কোনো কিছুই নেই, কারণ ওর জামা কাপড় প্রচুর কম, ওই শোকেসটাই রাখি আর কি। তো প্রত্যেকটা জামা কাপড় গুছিয়ে নেওয়ার পরে এত শান্তি লাগছিল আমার, এই কদিন ধরে এত খারাপ লাগছিল যে জিনিসপত্রগুলো এলোথেলো হয়ে যাচ্ছে। আর বাইরে নতুন জিনিস থাকলে কিন্তু একটা টেনশন হয় যে সেগুলো কখন তুলব, কখন কি করব। তো প্রত্যেকটা জিনিসপত্র গোছানোর পরে এখন এই যে শোকেসটার জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। প্রচুর জিনিসপত্র এলোমেলো হয়েছিল, সবটা শোকেসে ঢুকিয়েছি, এখনও কিছুটা বাকি আছে, সেগুলো ঢুকিয়ে নেব। আর শোকেস জিনিসটা একটু গুছিয়ে গেছে, সুন্দর থাকবে, কাচের বাইরে থেকে দেখতে ভালো লাগবে, এটাই কিন্তু ভালো লাগে। তো এটা আমি তালা মেরে দেব সব কিছু যখন গোছানো হয়ে যাবে। তা নয় এই শোকেজের কাজটা যেহেতু একদম নিচে, আমার মেয়ে না অনেক তাড়াতাড়ি হাতে পায় আর সব কিছু নষ্ট করে ফেলে। এখানে যে কত লিপস্টিক আছে যে ঈশা নষ্ট করে ফেলেছে তার ঠিক নেই। তো একটু ফাঁকা ফাঁকা করে একটু সুন্দর করে মনের মতো করে গুছিয়ে নিলাম। আর তারপরে আসছে এখন ড্রেসিং টেবিলের ভিতরে। আগে এই ড্রেসিং টেবিলের ভিতরে সাজগোজের জিনিসগুলো রাখতাম, তবে বার করার একটু অসুবিধা হতো, তো ওই কারণে ওই শোকেজের মধ্যে শিফট করে দিয়েছি। এখন এই যে এখানে যত রকমের আমার চশমা আছে সেগুলোই রাখবো। আরও কিছুটা আছে অন্য জায়গায়, সেগুলো আর বার করার টাইম হলো না, তো আপাতত যেগুলো হাতের কাছে আছে এখানটাই রেখে দেব। এগুলো তো খুব সচরাচর দরকার পড়ে না, এর ভিতরে রাখলেও কিন্তু অসুবিধা হয় না। তো চলে আসলাম বাইরে, এখন বাসনগুলো মেজে নেব। সানের অবস্থাটা দেখো, এত বেশি পাতা পড়ে এই সময়টায় গিয়ে, তো বলাই বাহুল্য। ভাবছি কিছু কিছু গাছের ডালগুলো কেটে দেব, তা নয় এরকম ঝাড়ু দিতে দিতে পাগল হয়ে যেতে হবে। যার বাড়িতে সৃষ্টি গাছ আছে সেই একমাত্র জানে কতটা নোংরা হয় তার বাড়ি।
তো সব কিছু মিলে কিন্তু সকালের টাইমে প্রচুর কাজ থাকে। তো এই ঝাড়ু দেওয়া কাজটা আমার কাছে মনে হয় এই টাইমটায় প্রচুর কষ্টের, কারণ দেখো প্লেন একদম টানা উঠোন হয়, একদমই কষ্ট হয় না। আমার উঠোনে যেহেতু চারিদিকে ঘাস লতাপাতা গাছগাছালি, ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে গেলে না অনেক সময় লেগে যায়। আর তার থেকে একটা বাজে অবস্থা হচ্ছে, সকালবেলা ঝাড়ু দেব, বিকালবেলার মধ্যে তার থেকেও বাজে অবস্থা, এত বেশি গুঁড়ো গুঁড়ো পাতা পড়ে। ওই কারণেই ভাবছি কিছু ডালপালা একটু ছেটে কমিয়ে দেব। তো এখন অনেকটাই বাসন নিয়ে বসেছি, এগুলো খুব সুন্দর করে মেজে নেব। রান্নার আইটেম আজকে একটু কম রাখবো। তো যাই হোক, যেদিন কাজের পরিমাণ কম থাকে সেদিন রান্নাটা একটুখানি কমিয়ে রাখি। তো প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে ডলে ডলে মেজে নিচ্ছি। আর পুকুরে সকালবেলা বাসন মাজার কিন্তু মজা আলাদা। এতগুলো কাজ করলাম শুধু ভোর ভোর উঠেছি বলে আমার একদমই কষ্ট হলো না। যদি বেলা হয়ে যেত, সব কিছু যে এত প্রেশার পড়ে কি বলবো। তো এখন যেহেতু 11টা 11:30টার সময় করে ঈশাকে স্কুলে নিয়ে যায়, আমাকে ভাবতে হয় এর মধ্যেই যা করার আমাকে কমপ্লিট করতে হবে। আর তারপরে আবার ভিডিও আপলোড করার একটা ব্যাপার থাকে। আমার যেহেতু বাড়িতে কোনো না ওয়াইফাই নেই, আমি এমনি ফোনে যে নেট ভরা থাকে তার থেকেই ভিডিও আপলোড দিয়ে থাকি। তো অনেকটা সময়ের দরকার হয়, তো সেই সময়টা ফোনের কাজও বন্ধ থাকে, পুরোপুরি আপলোডে বসিয়ে দিয়ে এক কোনায় অন্তত 1 ঘন্টার জন্য রেখে দিতে হয়। কারণ প্রচুর স্লোভাবে ভিডিও আপলোড হয়, তত সময় ফোনে কোনো কাজও করতে পারি না। আর কাজ না করলে তোমাদের সাথে কি দেখাবো বলো, তত সময় হাত পা গোটো করে আমাকে বসে থাকতে হয়, এই একটা দুর্ভাগ্য। তো ইচ্ছা আছে তো ওয়াইফাই নেওয়ার, কিন্তু সামর্থ্য সময় বুঝেই নিতে হবে। সময় যদি ভালো থাকে সামর্থ্য থাকে না, আর সামর্থ্য থাকলে সময় থাকে না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তোমরা অনেকেই বলছো যে দিদি একটা ওয়াইফাই নিয়ে নাও। যখন নেব সত্যি আমার অনেক খুশি লাগবে যে আমি টাইমে অন্তত তোমাদের সাথে ভিডিও দিতে পারবো। তো দেখো এত সুন্দর চকচকে পরিষ্কার পানি, একদম দিঘির পানির মতো, আর পুরোপুরি মিষ্টি পানি আমাদের পুকুরের পানি। আগে একটু নোনা ছিল, এখন কেটে গেছে। তো সুন্দর করে বাসন কটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন যাচ্ছি ঘরের দিকে। এই যে বড় একটা দড়ি টাঙিয়ে দিয়েছে, আমার না জামা কাপড় মেলতে কোনো অসুবিধা হয় না। আমার একটা বদ অভ্যাস আছে, যেটা হচ্ছে প্রত্যেক দিন ব্ল্যাঙ্কেট বলো কাঁথা বলো এটা ওটা রোদ্রে দেওয়া, যেগুলো গায়ে দিই আর কি, সেগুলো না একদিন বাদে একদিন আমি সব কিছুই রোদ্রে দিই। এতে করে আমার একটা সুন্দর মনে হয় ফ্রেশনেস ভাব লাগে। আর দীর্ঘদিন একই কাঁথা গায়ে দেওয়া হচ্ছে, কোনো গন্ধ না বার হলেও কেমন একটা জানি লাগে। তো ওই দড়িটা এতই মোটা, যতই কাঁথা কম্বল দিই না ঝুলে যায় না। আমার হাজব্যান্ডের গাড়ির দড়ি মালপত্র তোলার জন্য ওই দড়িগুলো কিনেছিল। তো যাই হোক, ঘরে গেছিলাম, দেখলাম আবারও কিছুটা এই যে হাঁড়ি করা আছে, সেগুলো কড়া দুটো বার করে নিয়ে চা খাওয়া হয়েছিল এরপরে। তো চায়ের পাত্র হয়েছে, সেগুলো মেজে ধুয়ে নিচ্ছি। তো এই যে সকাল সকাল কাজ করে নিলাম, রান্না করার একদমই অসুবিধা হবে না। এখন হাঁস মুরগিগুলোকে সুন্দর করে খেতে দিয়ে দেব। তো তার জন্য একটু কুড়ো আটা, ফ্যান আর ভাত একসঙ্গে করে মেখে নিচ্ছি। আমি যতটা কুড়ো দিই ততটা আটা দিই, এতে করে আমার হাঁস মুরগিগুলো যত তাড়াতাড়ি বড় হয় আর তার সঙ্গে সুন্দর গোলগাল হয়। খুব দামে আমি এগুলো বেচতে পারি। তো এর মাঝে আমি কিন্তু 2টো হাঁস বিক্রি করেছি 800 টাকা দিয়ে। তো যাই হোক, এরকমভাবে টুকটাক হাত খরচা কিন্তু আমার বেরিয়েই যায়। হাঁস মুরগি বিক্রি করা পয়সা, এটা ওটা করে বুদ্ধি সাদ্ধি করে চলি বলে কিন্তু আমার হাতে কখনোই পয়সা কম পড়ে না। একটা বড় গুঁড়ি ছিল, এটাকেও একটু সরিয়ে নিলাম। অনেকটা কাঠকুটো ছিল, সেগুলো মেললাম। আর এখন উঠোনটাও খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব। তো ভিতরে গেছিলাম, দেখলাম কিছুটা জামা কাপড় আছে একটু ভিজে, ভাবলাম চলো বাইরে মেলে দিই। তো দড়িটা হয়ে অনেক সুবিধা হয়েছে। সব থেকে ভালো হয়েছে কি জানো তো, এখানে রোদ্দুর একটু কম পাই, কোনো জিনিসপত্রের একদম রং চটে না। আমার বাড়িটা যেহেতু ফাঁকা জায়গায়, ছাদে মেলার সাথে সাথে এত রোদ্দুর পাই যে জিনিসপত্রের রং চটে যায় একবেলায়। তো এই কারণে একটু ছায়া দেখে এবার দড়ি টাঙালাম। তো এই যে উনুনটা লেপতে আসলাম, একটুখানি লেপার পরে মনে হলো ছাইগুলো তুলে ফেলে দিই, কারণ এখন ছাই তুললে আর অসুবিধা নেই। এতদিন না একদমই পরিষ্কার করে ছাই তুলতে পারতাম না, যেই ছাই তুলতাম উনুনের ভিতরে পানি ঢুকে যেত। তো এইবার ভাবছি উনুনটা একটু উঁচু করে অন্য জায়গায় করব, কারণ আমার এখানে জানো তো এতটাই কষ্ট হয় বর্ষাকালে যে একটা মানুষ থাকাই পুরো দুষ্কর। রান্না করা তো অনেকটাই কষ্টকর ব্যাপার, চারিদিকে পানি থাকে, মাঝখানে উনুন।
তো কত বাজে পরিস্থিতিতে যে রান্না করেছি কি বলবো। ইচ্ছে তো আছে একটা সুন্দর করে উনুন করব উঁচু করে, তবে ওই উনুনটার মায়া না একদমই ছাড়তে পারছি না। এত সুন্দর জলে, আর তার সঙ্গে আমার কিন্তু 1 ঘন্টা লাগে না দুভাগের সবজি আর ভাত করতে। তো কাঠের রান্না জানোই তো, কাঠে রান্না করলে কিন্তু প্রচুর তাড়াতাড়ি হয়। গ্যাসের থেকে কাঠ কিন্তু আরও বেশি তাড়াতাড়ি জ্বলে আর অনেক রান্না করা যায়। তো যাই হোক, সৃষ্টি পাতাগুলো এই যে ঝাড় দিচ্ছি, কাল একটু দেখবে তোমাদেরকে দেখাবো আবার কি অবস্থা হয়েছে। এত বেশি নোংরা হয় এই সৃষ্টি পাতায়। কিছু কিছু ডাল এবার কেটে ফেলবো। এমনি তো আমার উনুনে জাল দেয়া কাঠ অনেকটাই কমে এসছে। তো যেহেতু নারকেল গাছ ঝোড়ার অনেকটা দেরি আছে এখনও, ভাবছি চলো সৃষ্টি গাছগুলো ঝুড়ে ফেলবো, তাহলে কাঠও হয়ে যাবে আর তার সঙ্গে নোংরাও একটু কম হবে। ওই পাশটা তো ওই অবস্থা দেখালাম, এই পাশটার আরও বাজে অবস্থা। তো এই সামনেটুকু যেহেতু শুকিয়ে গেছে, তো এখনও পর্যন্ত নরম, তবুও ঝাড়ু দেওয়া যাচ্ছে। আর এই নিচের দিকটা এখনও ঝাড়ু দেওয়া যাচ্ছে না, পা দিলে পুরো কাদায় ডেবে যাচ্ছে। তো আরও কিছুদিন যাবে, সপ্তাহখানিক, তারপরে আমি উঠোনটা পুরো পরিষ্কার করতে পারবো। আর তার আগে যতটুকু করতে পারি রোজ ততটুকু করেই করে ফেলবো। আমার হাঁস মুরগিগুলো খেয়ে দিয়ে সব ওই রোদ্রে গিয়ে দাঁড়িয়ে আছে। তো আপাতত এখন বড় হাঁস আছে আমার কাছে 4খানা, আর ছোটো হাঁস আছে 4খানা। এই 8খানা হাঁস দেখলে আমার পুরো মন প্রাণ জুড়িয়ে যায়। কেন জানো তো, আমি হাঁস মুরগি প্রচুর ভালোবাসি, আর প্রচুর ডিম পাড়ে আমাদের এখানে হাঁস মুরগি। ছেড়ে দেওয়ার জায়গার কোনো অভাব নেই, চারিদিকে পানি। আমার বাড়িতে হাঁস হয় খুব সুন্দর, মুরগিও হয় ভালো, কিন্তু শিয়ালের উৎপাতের জন্য মুরগি পুষতে পারি না। আর হাঁসগুলো ছেড়ে দিই, বিলে চলে যায়, আর সন্ধ্যা হলে ঘরে ঢোকে, যার কারণে কোনো রকম পুষতে কষ্টই হয় না। সকালটা হয় শুধু ডোবের দরজা খুলে দিই, ওরা কিন্তু ওদের মতো খেয়ে দিয়ে বাইরে চলে যায়। আবার সেই সন্ধ্যা হয় যখন, তখন ঘরে ঢোকে। তো বলো কত সুন্দর সুবিধা। আর ডিম ডাম তো আমার পুরো কিনতেই হয় না যখন আমার হাঁসগুলো বড় হয়। আমাদের বাড়িতে না সবাই হাঁসের ডিম খেতে প্রচুর ভালোবাসে। ঘরের কাজ সব কিছু কমপ্লিট করে ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। এখন দেখো এই যে গিফটগুলো এনেছি সবার জন্য। এই পাথরের ব্রেসলেটটা নিয়েছি আমি, আর ফুলদানিটা, আর বাদবাকি যা 2-4টে জিনিস আছে। এটা হচ্ছে আমার মায়ের জন্য এনেছি। আর আরেকটা সাদা ব্যাগ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার ননদের জন্য। আর সিমরানের পড়ার আন্টি, সবসময় সিমরানকে কিছু না কিছু গিফট দিতেই থাকে, আমি না সেইভাবে আর দিতে পারিনি। তো এই যে জগন্নাথ দেবের একটা অল হ্যাঙ্গিং এনে দিয়েছি পড়ার আন্টির। আর এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য। তো ও যেহেতু এরকম হাতা কাটা গেঞ্জি সবসময় পরতে অনেক ভালোবাসে, ওই কারণেই নিয়েছি। তো বললাম না বড় একটা বিপদ ঘটে গেছে, রান্নাবান্না কিছুই দেখাতে পারিনি। আমার ভাই কাজ করতে করতে হঠাৎ কারেন্টের তার ধরে, যেখানে কাজ করে আর কি, সেখানে পুরো কারেন্ট শট খেয়ে পড়েছিল। আর তারপরে কোনো একটা মেশিনের ব্লেডের মধ্যে হাত ঢুকে 2-3টে আঙুল একদম না কেটে পুরো রক্তে রক্তে একাকার অবস্থা। হসপিটালে নিয়ে যাওয়া হয়ে গেছিলো দুপুরবেলা। তো সেখানে ডাক্তারবাবু প্রায় 6-7খানা মতো সেলাই দিয়েছে, ব্যান্ডেড করে দিয়েছে। তো আমার মা যেহেতু এখন বসিরহাটে থাকে, আমার ভাই সেখানে ছিল, আমি ওখান থেকে ওকে আনলাম। 2-1 দিন আমার কাছে রাখবো, কদিন রেখে একটু সুস্থ করে তারপরে বাড়ি পাঠাবো। আসার সময় বলছিলাম একটু চপ খেতেও ভালোবাসে, তো এই যে চপ এনেছি। আর যখন আমার মায়ের বাড়ি গেছিলাম, ওখানে যেহেতু আমার বোন ছিল, বোনের বাচ্চারা ছিল, একটু সিঙ্গারা নিয়ে গেছিলাম বেশি করে। এই বিপদের মধ্যে দুপুরের রান্না বান্না আজকে আর তোমাদের সাথে কিছু দেখানো হলো না, প্লিজ কেউ কিছু মনে করো না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো।